কিভাবে একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এর জন্য আমাকে প্রথমে একটা ব্রাউজার থাকতে হবে, অবশ্যই যে কোনো ব্রাউজার, ক্রোম, মোজিলা ফায়ারফক্স, সাফারা, ইউসি, অপেরা, যে কোনো ব্রাউজার। তার সাথে থাকতে হবে আমার নেট, ইন্টারনেট হতে পারে ব্রডব্যান্ড লাইন, অথবা আমাকে মডেমে দিয়ে কানেক্ট করে, অথবা ওয়াইফাই এর মাধ্যমে আমাকে নেট কানেক্ট হতে হবে। এই দুটো জিনিসের সমন্বয় যখন থাকবে তখন আমি এটা অ্যাকাউন্ট খুলতে পারবো। এরপরে আমি যাব গুগল, ঠিক আছে। তো গুগলে আমি এখান থেকে সহজে যদি লেখা আছে, কিন্তু এটা আমাকে পেন দিচ্ছে, আমি আবারও লিখবো google.com, google.com। আমাকে এখান থেকে গুগলে চলে আসবে, দেখেন গুগলে চলে আসছে। এই অবস্থায় আসার পরে এরকম যখন দিবে যে গুগল সার্চ আই এম ফিলিং লাকি, আর এখান থেকে গুগল জিমেল আছে, এখান থেকে আছে ইমেজ, এইখানে আমার অ্যাকাউন্ট সাইন ইন। তো আমি এখানে গুগলে যদি ইমেলে ক্লিক করি বা জিমেলে ক্লিক করি, তাহলে আমার জিমেলে চলে যাবে, সরাসরি জিমেলে চলে যাচ্ছে অনেক সহজভাবে। তো একটু আমাদের লোডিং নেবে, নিচ্ছে, চলে আসবে। আচ্ছা, এরপর আমার এখানে চলে আসছে যে আমার এটা জিমেল খোলা আছে, তো আমি এটাতে যাব না। আমরা তো ক্রিয়েট করব, নতুন করে শিখবো, তাই না? তো আমরা এখান থেকে নতুন অ্যাকাউন্টে আসবো, রিমুভ অ্যাকাউন্ট করে দিলাম আর ডান করলাম এখান থেকে অ্যাড। ওকে। তো এই ফর্মেটে আমাদের সাইন ইন করতে বলতেছে। তো সাইন ইন করতে বলবে, আসলে এটা না, আমার ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট কথাটা আসতে হবে, মোর অপশন দরকার, ক্রিয়েট অ্যাকাউন্ট। এই ক্রিয়েট অ্যাকাউন্ট কথাটা আমার এভাবে এখন দেখাচ্ছে, অনেক সময় এই সাইটে আসবে, সাইন ইনের সাথে আসবে ক্রিয়েট অ্যাকাউন্ট। আপনি খুঁজবেন কোথায় লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখাটা। ওকে। তারপরে আমি ক্লিক করলে এরকম একটা আমাকে ফর্ম দিবে, এই ফর্মটা ফিল আপ করলে আমার একটা অ্যাকাউন্ট হয়ে যাবে, হয়ে যাবে। তো কী হবে, আমরা আজকে একজনের অ্যাকাউন্ট খুলবো। আমরা ফার্স্ট নেম দিলাম সাথী, লাস্ট নেমে আক্তার, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে চুজ ইউর ইউজার নেম। এমন একটা ইউজার নেম চুজ করবো যেটা এখন পর্যন্ত কারণ নাই, ক্লিয়ার? তো সেরকম একটা নাম চুজ করি। সাথী আক্তার নামে হিউজ অ্যাকাউন্ট আছে, হিউজ আছে। তো সাথীর সাথে আমরা কোনো কোড দিয়ে দিব, ঠিক আছে। তো সব ছোট হাতের সাথীর, আর আমরা ডেট দিতে পারি, আপনার জন্ম, ডেট অফটা অবশ্যই দিতে হবে, আমার যেন মনে থাকে, আমি যেন ভুলে না যাই। এমন দিলাম কঠিন, 3 মাস পরে আমার মনেই নেই নামটা, তাহলে শেষ অ্যাকাউন্ট। তাহলে আমি ডেট অফ বার্থটা দিতে পারি, জিমেল কথাটা লিখতেও পারি। আরেকটা জিনিস টেকনিক শিখাই দিই আপনাদের অ্যাকাউন্ট দ্রুত খোলার টেকনিক, সেটা হচ্ছে এখানে ক্লিক দেওয়া লেখার পর আমি বাইরে একটা ক্লিক করব, যদি এই নামে থাকে তো হলো, আর না হলে ওরা আমাকে রোবোটিক কিছু কোড দিবে। এটা একটা প্রবলেম আছে যে ওদের কোড ইউজ করতে হয়, খুব মানে কঠিন, কী কী নাম থাকে আমার মনের মতন হয় না। দেখেন, একটু সময় দিলে বলতেছে কি, না এই নামে অলরেডি থাকতে পারে, আপনাকে দেখতে হবে আক্তার সাথী 92, আক্তার সাথী 92, আগে আক্তার পরে সাথী 92, এটা একটা সুন্দর একটা কোড, খারাপ না। অথবা এটা যদি এটা নিবে না, সে বলতেছে টেক অ্যানাদার, ঠিক আছে, আপনি আবার ট্রাই করেন অন্য নাম দিয়ে। আর যদি অন্য নামে ট্রাই না করেন তাহলে আপনি এই নামটা নিতে পারেন, থেকে আমি এই নামটা দিব নাকি অন্য নামে ট্রাই করবো। তাহলে আক্তার, দেখেন নাম স্পেলিংটা, আক্তার সাথী স্পেলিং ঠিক আছে, নাইস। তারপরে আমি চলে আসতেছি পাসওয়ার্ডটা এমন একটা দিব যেটাতে আমার অলওয়েজ ইউজ করতে পারি, এবং যে পাসওয়ার্ডটা আমি সবসময় ব্রাউজ করি। পাসওয়ার্ডের ক্ষেত্রে দুটো জিনিস খেয়াল রাখবো, এক হচ্ছে আমি যদি পাসওয়ার্ডের নর্মাল দেই তাহলে যে কেউ হ্যাক করতে পারবে অল্প কয়েকটা ডিজিটসে। আর যদি আমি স্ট্রং পাসওয়ার্ড দিই তাহলে আমার পাসওয়ার্ডটা নর্মালি কেউ হ্যাক করতে পারবে না। পাসওয়ার্ড স্ট্রং হয় তিনটা জিনিস মেনটেন করলে, এক হচ্ছে ক্যারেক্টার, আর এক হচ্ছে নাম্বার, দুইটা মিলে স্ট্রং। আরও এর থেকেও বেশি স্ট্রং করতে চাইলে তাহলে এর সাথে আমি ইউজ করবো সিম্বল, যে কোনো সংকেত। ক্যারেক্টার এ থেকে জেড পর্যন্ত ক্যারেক্টার, নাম্বার হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, আর সিম্বল হচ্ছে স্টার, হ্যাশ, ডলার সাইন, অ্যাকসেপ্টা অ্যাকসেপ্টা। এগুলো দিলে আরও স্ট্রং হবে, যে কেউ চাইলেও ঢুকতে পারবে না। ওকে। 8 ডিজিটসের বেশি লিখতে হবে, মিনিমাম 8 ক্যারেক্টার, আরও লিখলে স্ট্রং হবে। বলেন, আমার এই স্ট্রং লেখাটা আসছে, এখন বোঝা যাচ্ছে এটা অনেক স্ট্রং পাসওয়ার্ড, নর্মালি কার পক্ষে ঢোকা সম্ভব না। যত বড় হ্যাকারই হোক, ভালো হ্যাকিং শিখতে হবে। ওকে। এরপরে আমি আবারও এই যেইটা লিখছি সেটাই লিখে দিতে হবে।
পাসওয়ার্ড ভুল। আচ্ছা, তারপরে হচ্ছে মেল না? আচ্ছা, এরপরে হচ্ছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দিলে ভালো, কারণ আপনারটা একটু স্ট্রং হবে। আপনি মোবাইল নাম্বার দিয়ে ঢুকতে পারবেন। আমাকে বলতেছে ইওর অ্যাকাউন্ট ইমেল অ্যাড্রেস। আমার যদি কোনো ইমেল আগের থাকে সেই ইমেল অ্যাড্রেসটা দিতে বলতেছে। এতে আমার একটা সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে আমি যদি ইউজ করি এই আমার যে ইমেলটা আছে, যদি কোনো কারণে আমার ইমেল আইডি পাসওয়ার্ড ভুলে যাই বা কোনো কারণে আমি ঢুকতে না পারি, তাহলে আমি এই ইমেল অ্যাড্রেস দিয়ে আমি এই অ্যাকাউন্টে ঢুকতে পারবো। অথবা আমি যার ইমেল অ্যাড্রেসটা দিব সে চাইলে আমারটা ঢুকতে পারবে রিকোয়েস্ট পাঠিয়ে তার ইমেলে। একটা কোড জেনারেট চলে যাবে 6 ডিজিটের, ওই কোডটি ঢুকে পড়বে। এর জন্য আমরা চেষ্টা করব আমার নিজস্ব ইমেল জিনিস আমার থাকে। এটা অনেক ভালো একটা জিনিস দেওয়া। আর না দিলেও অ্যাকাউন্ট খুলবে। কোনো অ্যাকাউন্ট আছে আমার, তাহলে আমি দিয়ে দিতে পারি। ওকে, এরপরে বাংলাদেশে আমি আছি। স্টেপ, নেক্সট স্টেপ, এইটুকুই ছিল আমাদের ইমেল খোলা। আমার হয়ে গেছে। এখানে বলছি কি প্রাইভেসি অ্যান্ড ট্রিমস। আপনাকে কিছু প্রাইভেসি অ্যান্ড ট্রিমস মানে কিছু নিয়ম কানুন দেওয়া আছে। ডাটা উই প্রসেস হোয়েন ইউ ইউজ গুগল। এই ডাটাগুলো আপনি প্রসেসিং করবে, কাজ করবে যখন আপনি গুগলকে ইউজ করবেন। আর এখানে এমন কিছু শর্ত আছে যে আমি গুগলের সমস্ত রিকমেন্ডেশন মানতে রাজি আছি। এইটার যদি রাজি থাকি তাহলে আমি ইয়েস দিব, মানে এগ্রি হব। আর যদি মানতে না রাজি ক্যান্সেল দেবো। আমি কি রাজি আছি? তাহলে আমি এগ্রি। ওকে, এগ্রি দিয়ে দিলাম। আই এগ্রি পরে আমার অ্যাকাউন্ট খুলে গেল। আর যে কোনো কম্পিউটারে এখানে সেভ কথাটা থাকলে সেভ, যদি নিজের কম্পিউটার না হয় দিবেন না, তাতে করে তার অ্যাকাউন্টে অলওয়েজ থেকে যাবে আপনার এটা। এই জন্য না, ওকে, নেভার। আচ্ছা, এই বলতেছে যে আপনার ডিজিটসের নাম্বারটি এক্সাম্পল এত, একটা মেসেজ আপনার ফোনে চলে যাবে এই মুহূর্তে। ফোন কি অ্যাক্টিভ অ্যাক্টিভ আছে? কল দিব না মেসেজ দিব? যদি কল দেই তাহলে নিচেরটা ভয়েস, আর যদি মেসেজ দিই তাহলে এখন গুগল থেকে ইংলিশে কথা বলবে, আর যদি না বুঝি সমস্যা আছে। ওকে, মেসেজ দিলে সময় লাগে, কল দিলে দ্রুত হয়। আমরা মেসেজ দিলাম, কন্টিনিউ। চলে গেছে মেসেজটা, একটু বলেন। এখান থেকে কন্টিনিউ ইউজ করলাম। ভেরিফাই অ্যাকাউন্ট, কোডটার ভুল হয়েছে, আবার বলেন তো। 81 50, আমি ভুল লিখছিলাম, আমি 71 দিছিলাম, এই জন্য হয় নাই। এখন হয়ে যাবে, ঠিক আছে। সেম টু সেম দিলে হবে। প্রসেসিং চলতেছে, তার মানে হচ্ছে এই অ্যাকাউন্ট খুলে গেল। অ্যাকাউন্ট খুলে মানে এই না যে আমার সব কিছু হয়ে গেল। একটা অ্যাকাউন্ট হলো, অ্যাকাউন্টটাকে 100% করতে হবে। এই জন্য কন্টিনিউ দেন, ইমেল কন্টিনিউ। দেখেন, এটা একটু দেখেন। সময় নিচ্ছে একটু। কি লিখছে? ওয়েলকাম, ইউর নিউ ইমেল অ্যাড্রেস ইজ আক্তার সাথী 92 @gmail.com। এইবার চলে আসতেছে অ্যাকাউন্টের ভিতরে। আপনারা এইটা একটা খাতাতে বা কম্পিউটারে কোথাও লিখে রেখেন, পাসওয়ার্ড সহ, কত করে আপনার কাজে লাগবে। চলে আসছে আমার অ্যাকাউন্ট। আর এখানে কিছু রেস্ট্রিকশন মেনটেন করতে হবে। এটার পরে আমার নেক্সট স্টেপ দেখেন। তারপরে নেক্সট স্টেপ পরে আমাকে আরেকটা স্টেপ, এরকম 3টে স্টেপ দিবে। এই কিছুই না, নেক্সট 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 দিলে এটা ওপেন হয়ে যাবে। এই একটু নেক্সট নেক্সট দিয়ে দিলাম, ব্যাস। কি বলতেছে? গো টু জিমেল, জিমেলে চলে যান। চলে আসলাম। এখানে শুধু চেক বক্সে টিক দিবেন, তাহলে 100%। 65 হয়ে গেছে, এই 100। এবার 100% হয়ে গেল, আপনার অ্যাকাউন্ট কমপ্লিট। এবার কি বলছে? কংগ্রাচুলেশন, ইউ আর অল সেট। আমি মোটামুটি এরপর কংগ্রাচুলেশন হয়ে গেছে। আমি চাইলে এখানে একটা ইমেজ দিয়ে দিতে পারি, হ্যাঁ।
এখানে একটা ইমেজ থাকবে, আমার নিজের ইমেজ থাকবে। তো এগুলো আজকে আর দেখালাম না, আজকে এই পর্যন্তই, এটাই থাকুক। আর ছোট্ট করে একটা জিনিস দিয়ে শেষ করব, ইমেলের অনেক ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে আমি কারোর সাথে চ্যাটিং করব বা আমার কোনো মেল তাকে সেন্ড করব, বা আমি একটা চাকরির জন্য জব পাঠানোর জন্য সিভি পাঠাবো, একে বলে কম্পোজ। এই কম্পোজে ক্লিক করব, এটাই আমাকে এখানে লিখতে হয়। টু হচ্ছে অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস। যেমন আমি আমার ইমেল অ্যাড্রেস লিখে দিলাম 52, ঠিক আছে, @gmail.com, gmail.com। আর এখানে লিখলাম এরপর এখানে সামারি লিখবেন। আর আমি যদি এখানে কোনো ছবি বা কোনো আমার সিভি ড্রপ করতে চাই, ফাইল অ্যাটাচ করতে চাই, বা আমার যে কোনো জিনিস পাঠাতে চাই, এটাকে বলে অ্যাটাচ ফাইল। এখান থেকে ক্লিক করে আমি যেই ডকুমেন্টটা পাঠাতে চাই বা যে জিনিসটা পাঠাতে চাই সেটা শুধু দেখা দিলেই হবে। তো এখান থেকে পাঠানোর মতন তেমন কিছুই নাই। আমি এইটাই পাঠালাম, দেখালাম যে একটা ইমেজ কতটুকু কেবি, 98 কেবি। 98 কেবি আছে, এটা আমার 100% হয়ে যাবে, মানে ফিল হয়ে যাবে। জাস্ট একটা সেন্ডে ক্লিক করবো, সাথে সাথে চলে যাবে, সেকেন্ডের পলকে চলে গেছে, চলে গেছে। এই যে সেন্ডিংটা হচ্ছে, এটা কাটলে হয়ে গেছে। তারপর আমি আমার যদি কাউকে পাঠাইছি, কাকে দেখতে চাই, সেন্ড ইমেল, ঠিক আছে, আমি সেন্ড ইমেলে দেখতে পারবো যে আমি একজনকে পাঠাইছি, ওনার নাম এমডি শহীদুল, ঠিক আছে, ওনাকে পাঠাইছি। কি পাঠাইছি এটা দেখতে পারবো, এই ইমেজটা দিছি, ঠিক আছে। অ্যাড্রেসটা আমি এইটা এমডি শহীদুলের, আর এই ইমেজটা আমি চাইলে আবার ডাউনলোডও করতে পারবো। এইভাবে করে মেল সেটিং করা হয়। বের হওয়ার জায়গা হচ্ছে এখান থেকে সাইন আউট, ওকে, বা প্রস্থান। এভাবে করে আমরা অ্যাকাউন্ট খুলবো এবং কাজ করবো।